মানসিকতাই সত্যের রূপ ধারণ করে, এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে। যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি, তাহলে নিরাশা, হতাশা, অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেঁসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। বড়ই কঠিন হয় সেই সময়। সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো, এই সমস্যা কেন এলো, ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন। এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো। যতই ঘন অন্ধকার থাকুক না কেন, খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়াতে পারে। আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হলো আশা। এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে। তাই এই আশাকে সব সময় মনে প্রজ্বলিত করে রাখুন। গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে, কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন, সামনে এগিয়ে চলুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যা আসে, তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি, তা হলো আমাদের বিশ্বাস। এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে? পরিবারের ওপর, বন্ধুর ওপর, নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি? দেখুন, এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই। সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না। অর্থাৎ যখনই কোনো বিপদ আসে, সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয়, আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয়। সেই শক্তি, সেই সাহস অর্জন করা প্রয়োজনীয়। দেখুন, যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায়? আপনার নিজেরই ছায়া। এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা, অন্তরের আত্মা দ্বারা। তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন। সেই জন্য যে বিপদই আসুক না কেন, নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনেই দুই ধরনের ব্যক্তি থাকেন, বন্ধু এবং শত্রু। তারা হলেন আমাদের প্রিয় বন্ধু, যারা আমাদের জীবনে সবসময় আমাদের পাশে থাকেন। কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না, তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন, ভালোবাসা প্রদান করেন। আর অন্যদিকে থাকে আমাদের শত্রু। দেখতে গেলে যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমাদের কোনো বন্ধু থাকে না, আমাদের কোনো শত্রুও থাকে না। কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি, আমাদের বয়স বাড়তে থাকে, তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুইয়ের সংখ্যা বাড়তে থাকে। আর সেই সবকিছু নির্ভর করছে আমাদের কথার ওপর এবং আমাদের ব্যবহারের ওপর। এবারে আপনি যদি কোনো ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে, ভালোবেসে, তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে। কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন, বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে। আর রইল বিষয় কথার, যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন। এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে। তাই নিজের কথার উপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন। জীবনে সুখই সুখ থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ।
দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয়। শিশু হোক, যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তিই হোক না কেন। আর দেখতে গেলে এই কিশমিশ, এটা আঙুর থেকেই আসে, তারই অন্য একটি রূপ। কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর, এই দুইয়ের মধ্যে অধিক মূল্য কার? আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি। এবার এরকম কেন হয়? এর পেছনে কি কারণ থাকতে পারে? একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেড়ে খাওয়া যায়, আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয়। একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো, আর কিশমিশে কোনো রসই নেই। একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর, অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই, তাও তার মূল্য বেশি। এইসব কেন হয়? এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে, কষ্ট সহ্য করে থাকে, তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয়। এবার জীবনের কড়া রোদ যাকে সহ্য করতে হয়, তার সাথেও এটাই হয়ে থাকে। তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায়। আপনার জীবনে আপনার গুণ, আপনার প্রতিভা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন, তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে। তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন। সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন। ঠিক এইভাবেই অভিজ্ঞতা লাভ করতে হয়, আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে, করতেই থাকবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় ব্যক্তি কে? আপনি বলবেন, এই কেমন ধরনের প্রশ্ন? কিন্তু এটা হলো সব থেকে উচিত প্রশ্ন। কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপী রাজা, তিনি হলেন সব থেকে বড় ব্যক্তি। সেই বড় রাজনীতিবিদ, তিনিই সব থেকে বড় ব্যক্তি। আমি আপনাকে জানাই যে সংসারের সব থেকে বড় ব্যক্তি হলেন তিনি, যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না। কোন ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী, আপনি যদি তার সামনে যান, তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে। আপনার অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে। তিনি হলেন বড় ব্যক্তি, তিনি হলেন মহান ব্যক্তি। তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন। এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয়। কারণ রাজা হোক বা ফকির, কেউ যদি ওনার সামনে যান, তাহলে সে নিজেকে ছোট মনে করেন না। আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান, তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না। তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা, কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া, আদি ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় সুখ হলো সেবা করা। কখনো কাউকে সেবা করে দেখুন। এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে। আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন।
নরের সেবাই হলো নারায়ণের সেবা। নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ। তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন। যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বাহ! পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই। তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়।
আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে। কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর উপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হল অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? সংসারে
আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে। ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি, তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন, তাহলে হেরে যাবেন। যদি দৃঢ় হন, তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। ভালোই, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে। আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই, আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি।
বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে। সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়, কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্তও হয়ে যায়। আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি। কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন তাহলে হেরে যাবেন, যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। চেষ্টা করেন যে সবসময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে, কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য। সেই জন্য পুরাতনকালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো, বাড়ির থেকে দূরে। কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য, এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয়। যখন সে বাড়ির থেকে দূরে, গৃহস্থের থেকে দূরে থাকবে, তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, পরখ করবে, বুঝতে পারবে, আর সবকিছু নিজে থেকেই শিখে যাবে কখন আক্রমণ করতে হয়, কখন পিছু হটতে হয়, কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয়। আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না, ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে। তাই মনে রাখবেন, যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক, তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে